আসসালামু আলাইকুম। ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো ঝটপট রোস্টের মশলা দিয়ে কিভাবে আপনারা রোস্ট তৈরি করবেন। এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ দেশি মুরগি। ভালোভাবে পরিষ্কার করে মুরগিটিতে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। যারা লবণ কম খান আর একটু কম লবণ দিবেন, আর যারা বেশি খান আর একটু বেশি লবণ দিয়ে মাখিয়ে নেবেন। মুরগিগুলোকে মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তারপর একটু ডুবো তেলে মুরগিগুলোকে 3-4 মিনিট মতন দুই পাশ ভালোভাবে ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে মুরগি কিন্তু শক্ত হয়ে যাবে। এই তো আমি ভাজছিলাম, মুরগিগুলো খুব ফুটছিল, একটু সাবধানে ভাজবেন। মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এগুলো রেখে দিব, বাকি মশলার প্রিপারেশানে যাব। এই দেখুন আমার সব মুরগির ফাইনাল অবস্থা। এই মুরগিটি খুবই ছোট একটি মুরগি ছিল। আপনারা চেষ্টা করবেন আরও বড় সাইজের দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করতে। এখানে রাঁধুনি রোস্ট মশলা নিয়েছি। মশলাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলার একটি পেস্ট তৈরি করে নিব। এভাবে যদি মশলা দেয়া হয় তাহলে রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি পেস্ট তৈরি করছি, পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো টক দই। এই টক দই ততটা টক ছিল না, তাই আমি এর সাথে কিছুটা পরিমাণ লেবুর রসও মিক্স করেছি। এখানে টক দই প্রায় হাফ কাপ পরিমাণ দিয়েছি। তারপর আগের মশলাগুলোর সাথে টক দইটি ভালো করে আবারও মিশিয়ে নেব। যখন দেখবেন এরকম একটি পেস্ট হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে মশলা প্রায় রেডি। আমি যে টক দইটি ইউজ করেছি সেই টক দইটি ততটা টক ছিল না, তাই আমি এই মিশ্রণের সাথে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে মশলাটি মিশিয়ে নেব। মশলা রেডি হওয়ার পর এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজ কাটবেন, কারণ এখানে একটু বেশি পেঁয়াজ লাগবে। কিছুটা পরিমাণ পেঁয়াজ লাগবে বেরেস্তা তৈরি করতে এবং বাকিটুকু রোস্ট রান্না করতে। রোস্টের জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছুই আছে, শুধু দুধ তৈরি করা বাকি ছিল। পরবর্তীতে এখানে আমি দুধ তৈরি করে নেব। আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। তার সাথে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দুধ তৈরি করে তার রোস্টে ব্যবহার করলে রোস্টের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তাই আমি গরুর দুধ না ইউজ করে গুঁড়া দুধের দুধ ইউজ করছি। এখানে রোস্ট তৈরির জন্য মুরগি ভেজেছিলাম, কিছু তেল ছিল, সেখান থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। বাকি যে তেলগুলো থাকবে সেগুলোর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা ভাজবো। গরম তেলের মধ্যে শুরুতেই কিছুটা পেঁয়াজ কুচি আর তেজপাতা, এলাচ দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। আরেকটি চুলায় মুরগি ভেজেছিলাম যে, সেই তেলগুলোর মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তাগুলো বেশি পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু রোস্ট তিতা লাগবে। এখানে বেরেস্তা তৈরি করছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার ভাজা হয়ে গেলেই এগুলো নামানো শুরু করতে হবে, কারণ নামাতে নামাতে এগুলো আরেকটু পুড়ে যাবে। চ্যাপ্টা এক ধরনের চামচ আছে মাঝখানে ছিদ্র ছিদ্র, ওই চামচগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো নামাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। এক একটি কাজ করার সময় এক একটি জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করি। নতুন নতুন বাসা নিলে আসলে অনেক কিছুর প্রয়োজন হয়, সব কিছু একবারে কিনে ওঠা যায় না। রোস্টের জন্য যে পেঁয়াজ এবং গরম মশলা বসিয়েছিলাম তার মধ্যে আধা চামচ পরিমাণ আদা বাটা এবং আধা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি। তারপর এগুলো
পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ। এখানে লবণ কিছুটা কম ইউজ করবেন, কারণ মুরগিগুলো আগেই লবণ দিয়ে ভাজা হয়েছিল। লবণ মশলার সাথে আবার মিশিয়ে নিব। মেশানো হলে তার মধ্যে দিয়ে দিব কিছুটা পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে নিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি রোস্টে ঝাল কম পছন্দ করেন, সেক্ষেত্রে আরও কম মরিচ ব্যবহার করবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আগে তৈরি করা রোস্টের মশলা। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন দেখবেন মশলা থেকে সাইড দিয়ে একটু তেল উঠে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিবেন ভেজে রাখা মুরগিগুলো। তারপর মুরগিগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। মুরগিগুলোর একপাশে কিছুটা মশলা মেখে যাওয়ার পর মুরগিগুলোকে আমি এখানে উল্টে দিয়েছি, যাতে অপর পাশেও মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তারপর কিছুক্ষণ মুরগিগুলো কষিয়ে নিয়েছি এবং আবারও মুরগিগুলো উল্টিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব তৈরি করে রাখা দুধ। এখানে আমি দুধের প্রায় 70% ইউজ করেছি। আমি কিছুটা পোলাও রান্না করেছিলাম, বাকি দুধটুকু পোলাওতে দিয়েছিলাম। কিভাবে একদম সাদা ঝরঝরা পোলাও রান্না করা যায়, সেই রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব। যারা দেখতে চান অবশ্যই জানাবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা পরিমাণ চিনি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। যারা মিষ্টি পছন্দ করেন না, তারা চিনি অ্যাভয়েড করতে পারেন। মুরগিগুলোকে এখানে আমি পেঁয়াজের বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। রোস্ট তৈরিতে আপনারা অবশ্যই অল্প পানি ব্যবহার করবেন। আমি যে দুধটুকু দিয়েছি সেটুকুই ব্যবহার করেছি, আর শুরুর দিকে মশলার বাটি ধুয়ে আধা বাটির মতো পানি দিয়েছিলাম। এখানে আমার রোস্ট রেডি। দেখুন কত সুন্দর রোস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা যারা নিয়মিত রান্না করেন বা রান্নাবান্নায় খুব ভালো, তারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি এই রোস্টে বাটা পেঁয়াজ ব্যবহার করিনি। যারা রান্না করবেন তারা অবশ্যই হাফ কাপ পরিমাণ বাটা পেঁয়াজ ব্যবহার করবেন। আমার বাসায় যেহেতু ব্লেন্ডার নেই, বাটাবাটির মতো কোনো পাটাপুতাও নেই, তার কারণে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করতে পারিনি। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।